আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াহি ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো না কেন আমার নিকট আমার উপর দরুদ পাক পাঠ করো, কেননা এই দরুদ আমার নিকট পৌঁছে থাকে সুবহানাল্লাহ, তোমার নাম এবং কি তোমার পিতার নাম সহকারে। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়াতে অধিক হারে দরুদ পাক পাঠ করবে, কাল কঠিন কিয়ামতের দিন স্বয়ং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক দ্বারা ওই ব্যক্তিকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। অধিক হারে দরুদ পাক পাঠ করা ব্যক্তি কিয়ামতের দিন আমার প্রতিবেশী হওয়ার সৌভাগ্য নসিব করবে। সুবহানাল্লাহ। আরো ইরশাদ করেন, যখন ওই ব্যক্তি ফুলসিরাত পার করবে, স্বয়ং আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্থানে উপস্থিত থাকবো এবং আল্লাহর কাছে আরাজ করবো, যে আল্লাহ আমার এই উম্মতকে ফুলসিরাত পার হওয়ার জন্য এই ফুলসিরাতকে সহজ করে দিন। সুবহানাল্লাহ। যেখানেই থাকি না কেন দরুদ পাক পাঠ করার চেষ্টা করি। দরুদ পাক এমন আমল যে শর্টকাটে প্রতিদান মিলে যায়, সওয়াব মিলে যায়। এখন তো অ্যাডভান্স জেনারেশন, গুনাহ করাটা অনেক সহজ হয়ে দাঁড়িয়েছে। তো আসুন দরুদ পাককে নিয়মিত করে নিই, রেগুলার করে নিই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে যদি ওই দিন কিয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে এটা আমার উম্মত, ওই দিন এর চাইতে বড় সুসংবাদ খুশখবরি আর নেই। আসুন না দরুদ পাককে বন্ধু বানিয়ে নিই।